আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, নোড জেএসএস এবং গিট বাশের টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা গাল্ফ ফাইল নিয়ে কাজ করব। গত পর্বে আমরা এতটুকুইতেই ছিলাম কমান্ডে এবং আমাদের এখানে গাল্ফ ফাইল নামে একটি ইউজ করেছিলাম। তো আমরা এই গাল্ফ ফাইল ডট জেএসএস আমরা একটু লিঙ্ক আপগুলো আজকে ঠিক করব এবং প্রজেক্ট ফাইনাল সেট আপ দিয়ে দিব। এখন এইখানে দেখুন যে এখানে লিঙ্ক আপগুলো চেঞ্জ করতে হবে, যেমন এখানে নোড মডিউলস বুটস্ট্র্যাপ এস এই লিঙ্কগুলো ঠিক রয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে প্রথমে নোড মডিউলসের যেতে হবে ফোল্ডার, দেন তার ভিতরে বুটস্ট্র্যাপ। তো আমরা এটাকে এখান থেকে বুটস্ট্র্যাপ একটু স্ক্রল ডাউন করে আমরা এখানে বি সিরিয়ালে যেগুলো রয়েছে এখান থেকে আমরা বুটস্ট্র্যাপটাকে খুঁজে নিচ্ছি। হ্যাঁ, এখানে যে দেখুন যে বুটস্ট্র্যাপ রয়েছে এবং এই বুটস্ট্র্যাপের ভিতরে এসসিএসএস রয়েছে, তার ভিতরে এই এসসিএসএস তার ভিতরে স্টাইল ডট এসসিএসএস নামের একটি ফাইল রয়েছে বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস নামে। হ্যাঁ, এই যে এখানে বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস নামের ফাইলটি রয়েছে। তো আমাদের এই লিঙ্কটিও ঠিক রয়েছে। এখন আমাদের এই লিঙ্কটিও ঠিক রয়েছে, নোড মডিউল বুটস্ট্র্যাপ এসসিএস বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস। শুধু আমাদের এই লিঙ্ক এই মুভ জেএসএস ফাইলস অর এসআরসি এগুলোর লিঙ্কগুলো ঠিক করতে হবে। তো এগুলোর লিঙ্কগুলো আমরা কিভাবে ঠিক করব? আমরা এগুলা ভিতরে ঢুকে নিচ্ছি ফোল্ডারের এসসিএসএস এর ভিতরে এসসিএসএস, দেন বুটস্ট্র্যাপটাকে আমরা ভিতরে ঢুকে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে এখানে নোড মডিউলস, দেন তার ভিতরে বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপে ঢুকলাম, দেন ডিস্টে ঢুকতে হবে। এই ডিস্টের ভিতরে জেএসএস রয়েছে, হ্যাঁ জেএসএস রয়েছে, তার ভিতরে বুটস্ট্র্যাপ মিন ডট জেএসএস রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এখানে বুটস্ট্র্যাপ মিন ডট জেএসএস রয়েছে। তো আমাদের যেহেতু এই লিঙ্ক আপটা ঠিক রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করলাম না আর। অনেক সময় দেখবেন যে গাল্ফ ফাইলের লিঙ্ক আপগুলো চেঞ্জ করতে হইতে পারে, যেমন লেটেস্ট ফন্ট অসমের 5.1.3 যেটা, ওইটার লিঙ্ক আপটা একটু চেঞ্জ করতে হইতে পারে। এখানে ওইটা তো ফন্টস ফোল্ডারের ভিতরে থাকে না, কিন্তু ওইটাকে ওয়েব ফন্টের ভিতরে রাখতে হবে। দেন আমাদেরকে সেকেন্ড লিঙ্কটাকে আমরা ঠিক করব, যে কুইরি দেন ডিস্ট। যে কুইরিটাকে এবার আমরা খুঁজে নিচ, আইর পরে যেহেতু যে, তাহলে এখান থেকে আমরা যে কুইরিটাকে অবশ্যই পেয়ে যাব। যে কুইরি ফোল্ডারটা আমাদেরকে খুঁজতে হবে, যে কুইরি কাইন্ড যে কুইরি, হ্যাঁ এখানে আমরা যে কুইরি পেয়ে গিয়েছি এবং তার ভিতরে আমরা ঢুকার পরে তার ভিতরে আমাদেরকে ডিস্টে যেতে হবে। এই ডিস্টের ভিতরে আমাদেরকে যে কুইরি মিন ডট জেএসএসটা দেখতে হবে। হ্যাঁ, আমাদের এখানে যে কুইরি মিন ডট জেএসটা রয়েছে, তাহলে এটার লিঙ্ক আপও ঠিক রয়েছে। এখন আমাদেরকে পর লিঙ্কটাকে সেট আপ করতে হবে, যে পপার ডট জেএসএস এটাকে। তো আমরা ওর পরে যেহেতু পি সিরিয়াল থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে পপার ডট জেএসএস ফোল্ডারটাকে পেয়ে গেছি। এটাকে ভিতরে আমরা যদি ঢুকি, এই পপার ডট জেএসএস এর ভিতরে আমাদের ডিস্ট ফোল্ডার রয়েছে, হ্যাঁ ডিস্ট, তার ভিতরে যে আমরা এখানে পপার মিন ডট জেএসএসটা ইউজ করব। পপার মিন ডিট জোসটা এটা এখানে রয়ে গিয়েছে, হ্যাঁ এটার লিঙ্ক আপও ঠিক রয়েছে। তো আমাদের এখানে যে কোয়েরি মিন ডট জেএসএসটাকে ইউজ না করে আমরা এখানে যে কোয়েরি স্লিম মিন ডট জেএসএসটা যেটা রয়েছে সেটাকে আমরা ইউজ করব। এটার লিঙ্ক আপও কিন্তু ঠিকই রয়েছে, আপনি চাইলে এটাকে চেক করে নিতে পারেন। আপনি যদি যে কোয়েরি ফোল্ডারটা কোথায়, হ্যাঁ এইখানে, এই যে কোয়েরির ভিতরে ডিস্ট, তার ভিতরে দেখুন আপনি এখানে যে কোয়েরি স্লিম মিন ডট জেএসএসটা রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের লিঙ্ক আপগুলো ঠিকঠাকই রয়েছে। এখন আমাদের সার্চ সার্ভারে এটা চলে যাচ্ছে, হ্যাঁ এটাকে ঠিক রয়েছে। এখন আমাদের মুভ ফন্ট অসম ফন্টস ফোল্ডার টু এসআরসি, এইটা দেখুন এখানে ফন্ট অসম নোড মডিউলসের ভিতরে ফন্ট অসম রয়েছে। এর পরে যেহেতু অ্যাপ সিরিয়াল আমরা, হ্যাঁ এখানে ফন্ট অসমটা দেখতে হবে আমাদেরকে, অ্যাপ সিরিয়াল এসেছে এখানে, এই যে হ্যাঁ ফন্ট অসম সিরিয়ালটা রয়েছে ফোল্ডার। দেন তার ভিতরে আমাদের ফন্ট অসম নামের একটি ফোল্ডার থাকার কথা, ফন্টস নামের ফোল্ডার, এই যে হ্যাঁ ফন্টস নামের ফোল্ডার। এই ফন্টস নামের ফোল্ডারে যা কিছু রয়েছে সেটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে। কারণটা হচ্ছে কি, এটা মুভ হবে, কোথায় মুভ হবে, ফন্টস নামক ফোল্ডারে মুভ হবে। দেন ফন্ট অসম সিএসএস ফাইল যেটা, সেটাকে দেখুন ফন্ট অসমের ভিতরে সিএসএস নামের যে ফাইলটি রয়েছে, সিএসএস এর ভিতরে এখানে ফন্ট অসম মিন ডট সিএসএসটা রয়েছে। তো ফন্ট অসম মিন ডট সিএসএসটা এখানে লিঙ্ক আপ করা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এটাকে যদি আমরা এতটুকু সেভ করি এবং আমাদের এখানে বাম পাশ থেকে আমরা নোড মডিউলস যেটা রয়েছে এটাকে আমাদের ফোল্ডারটাকে ভিতরে ঢুকিয়ে দিই,
এবং আমাদের এইখানে যদি একটি কমান্ড দিয়ে দেই গালফ, দেন এন্টার প্রেস করি, একটু লোডিং হইতে সময় লাগবে। এই গালফ লিখে এন্টার দেওয়ার ফলে আমাদের এই প্রজেক্টটি ইন্ডেক্স ফাইলটি আমাদের দেখুন সার্ভারে ওপেন হওয়ার জন্য এখানে ব্রাউজার সিঙ্ক সার্ভিস, এটা অটোমেটিকলি ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিকলি এটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে যদি কেটে দেই, কেটে দিয়ে যদি আমরা আমাদের ফাইলে চলে যাই, ফোল্ডারে, আমরা আমাদের যদি ফোল্ডারে প্রজেক্টে চলে যাই, এখানে এসআরসিতে দেখুন আমি সিএসএস ফাইলগুলোতে কিন্তু আমাদের ফাঁকা ছিল, তো সেই ক্ষেত্রে এখানে সিএসএস ফাইলগুলো রয়েছে। ফন্টস, এগুলো ফন্টসে চলে এসেছে। সরি, এটা আমাদের স্টাইল ডট এসসিএসএস হবে, তো সেক্ষেত্রে আমরা এটা স্টাইল ডট এসসিএসএস, জিএসএস এর ভিতরে জিএসএস ফাইলগুলো চলে এসেছে অটোমেটিকলি ভাবে। আমরা এটাকে একটু আবার কমান্ড কন্ট্রোল সি চেপে কমান্ডটা নিয়ে আসি এবং গালফ লিখে এবার যদি আমরা এবার এন্টার করি, আমাদের স্টাইল ডট সিএসএস নামে একটি ফাইল দরকার ছিল, সেটা এখানে চলে আসবে। সিএসএস এর ভিতরে গেলে দেখবেন যে হ্যাঁ, এখানে স্টাইল ডট সিএসএস নামে অটোমেটিকলি ফোল্ডার চলে এসেছে। এখন আমরা এই ইন্ডেক্স ফাইলটিকে আমরা রান করব। ইন্ডেক্স ডট এসআরসিতে যাই, গিয়ে আমরা ইন্ডেক্স ডট এসটিএমএলটাকে এখানে রান করব। HTML5 লিখে যদি ট্যাব প্রেস করেন সেক্ষেত্রে এটা চলে আসবে এবং আমাদের এখানে মেটা চেঞ্জ করতে হবে। আমরা যদি গুগলে চলে যাই, গুগল থেকে যদি এখানে দেখি মেটা ভিউপোর্ট, এটা লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমাদের মেটা ভিউপোর্টের যেই মেটা লিঙ্কটি দিতে হয় সেটা এখানে চলে আসবে, রেসপন্সিভ ভয়েস। এখানে মেটা ট্যাগটি আমাদের দিয়ে দিতে হবে যে মেটা নেম ভিউপোর্ট, এইটা যদি এবার আমরা এখানে দিয়ে দেই, আমাদের এই মেটা ট্যাগের ঠিক পরে আমরা এটা দিয়ে দিলাম ইনিশিয়াল, এবং তার ঠিক নিচে আমাদের যেহেতু লিঙ্ক আপ করতে হবে, লিঙ্ক প্রথমে আমরা সিএসএস ফোল্ডারে যাব, দেন এখানে আমরা ফন্ট অসম মিন ডট সিএসএসটাকে লিঙ্ক আপ করতেছি, দেন লিঙ্কে যাচ্ছি সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ যাব, দেন আমাদের সবার শেষে থাকবে আমাদের নিজের কাস্টম স্টাইল ডট সিএসএসটা। তার বডির ঠিক নিচে আমাদের এখানে স্ক্রিপ্টগুলো দিতে হবে, স্ক্রিপ্টের এসআরসি দিতে হবে আমাদেরকে। জিএসএস ফোল্ডারের ভিতরে আমরা প্রথমে যে কোয়েরি স্লিম মিন ডট জিএসএসটাকে দিব, দেন স্ক্রিপ্ট, তার ভিতরে আমাদেরকে জিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মিন ডট জিএস সরি পপার মিন ডট জিএসএসটাকে দিতে হবে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, তার ঠিক নিচে আমাদেরকে বুটস্ট্র্যাপ মিন ডট জিএসএসটাকে দিতে হবে। এখন কোন স্ক্রিপ্টের পরে কোনটা দিবেন সেটা যদি আপনি একটু চেক করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি এইখানে চেক করেন, বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপ এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাদের ডকুমেন্টেশনে দেখা দিবে, যে ডকুমেন্টেশনে আপনি ক্লিক করেন, ডকুমেন্টেশন ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রথমে যে করে স্লিমটাকে ইউজ করবে, পরে প্রপার, দেন বুটস্ট্র্যাপের মিন ডট জিএসএসটাকে। তো এতটুকু লিখলাম, লিখে এবার আমরা এটার টাইটেলটাও চেঞ্জ করে দিলাম যে প্রজেক্ট, দেন সেভ করি। সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটাকে যদি চেক করি তো এটা প্রথমবার এখানে সিঙ্ক হবে না, দেন এবার একটু আগে একবার রিফ্রেশ দিয়ে নেবেন। হ্যাঁ, এটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এবার আমরা সাপোজ এখানে যদি একটি h1 ট্যাগ নেই এবং এটার ক্লাস যদি ডিসপ্লে সাপোজ 2 দিচ্ছি এবং প্রজেক্ট, অ্যান্ড এটা যদি সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা চেক করি দেখবেন অটোমেটিকলি এটা রিলোড হয়ে এটা চলে এসেছে, তো আর কোনো রিলোড দেওয়ার প্রয়োজন হয় না। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট তৈরি করার মূল ধাপ। তো আগামী পর্বে আমরা যে এসসিএসএস, যে স্টাইল ডট এসসিএসএসটা কি
সেটার ভেরিয়েবল এবং বিভিন্ন কালার প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। তো আজকের পর্বে এখানে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।